পুঠিয়ার বিডালদহে বিএনপি নেতা দাউদ মোল্লা ও নুহু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। স্বৈরাচারী আওয়ামী সরকার কৃতক পুঠিয়ার বিডালদহে দাউদ মোল্লা ও নুহু মোল্লাকে নৃশংসভাবে হত্যা করে। এই হত্যার বিচার দাবি করেন ও হত্যাকারীদের ফাঁসির দাবি করেন বিএনপি নেতা মিঠুন মোল্লা। স্বৈরাচারী আওয়ামী সরকার আমলে বিএনপির যে সকল নেতাকর্মী বিগত দিনে হত্যা ও গুম হয়েছেন তাদের পরিবারের খোঁজখবর নিতে বলেন বিএনপি দলের মূর্ধতম নেতৃবৃন্দদেরকে, তাদের যেন আমরা না ভুলি। ০১ অক্টোবর বুধবার দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিডালদহ মাজারে বিএনপি নেতা মিঠুন মোল্লার আয়োজনে দাউদ মোল্লা ও নুহু মোল্লার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব দলের আহ্বায়ক মাহমুদুর রহমান স্বপন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর বুলেট, পুঠিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব বাবু, বিএনপি নেতা ও বানেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বিএনপি নেতা ও বানেশ্বরের সাবেক মেম্বার আব্দুল আজিজ, বানেশ্বর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ জামান সাবু, পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমাজুন কবির, যুব নেতা আলামিন সরকার, আদুল গাফফার বুলবুল, বিএনপি নেতা রাসেল সরকার, কৃষক দলের রায়হান সর্দার হিরো, কৃষক দলের সুমন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। শেষ দাউদ মোল্লা ও নুহু মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় ও সবার মাঝে খাবার বিতরণ করা হয়। সিহাব আলম সম্রাট, রাজশাহী বিজয় 24 টিভি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণ তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক জিন্দাবাদ। আচ্ছা, মোলাদাত বিড়ালতে গত 17 বছর কি হয়েছে এটা আমরা বা আমি আচ্ছা মোলাদাত কম জানি না। দেখো মোলাদাত তারা গোষ্ঠী যারা ভোট চুরি, খুন, ভোট চুরি, রাজধানী, মাটির বাড়ি পড়ে যেত, যারা বাড়ি পড়ে যেত না, এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবর্গ সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে যার মিলাদে আমরা অংশগ্রহণ করেছি, দোয়া খায়রে যারা অংশগ্রহণ করেছি, আমি নুহু ভাই, উনি আমার সম্পর্কে আত্মীয় হন। উনার ভাই ছিল ইব্রাহিম, উনি আমার ভগ্নিপতি হতেন। এবং দাউদকে যারা জবাই করেছে দিবালোকে, তাদের এই রক্তের বদলা আমাদেরকে নিতে হবে। আমরা কাউকে ছাড়বো না, তারা এই পৃথিবীতেই আছে। যদি থেকে থাকে আইনের মাধ্যমে হোক আর বল প্রয়োগের মাধ্যমে হোক, তাদের অবশ্যই বদলা নিতে হবে আমাদের। তারা সাহেব তখন চিকিৎসাও করতে পারেনি তার। উনি যেতেন হাটে, যেতেন আমার এই বানেশ্বর হাটে, আমরা ছোটবেলাতে হয়েছি। আওয়াল কাজে একটা ব্যাগলি যেতেন, একটা রিস্কার ব্যাগলি যা গরু হাটাতে দেখেছি, সবানসর কাছে ব্যাগ ফেলাই দিয়ে বসে থাকে। আমার ওখানকার ইয়া ছিল, তাতার নাম কি, তাতারপুরে এক মুরব্বী ছিল, উনি বাজার টাজার করে নিয়ে এসে ব্যাগে দিতেন, উনি চলে আসতেন। বিড়ালদার মাটিতে আর একটা হত্যাকাণ্ড ঘটতে দিব না ভাইরা। সাহেবকে আমি বলতে চাই, আপনি কোথায় আছেন? পালিয়ে আমি সকলের কাছেই দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে শহীদ মর্যাদায় জান্নাতুল ফেরদৌস নসিব করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দাউদ চাচা এবং নুহু ভাইয়ের এই আত্মার মাগফিরাত কামনায় এই মিলাদ মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব বাবু ভাই, আমার দুলাল ভাই, উপস্থিত আছেন রেজাউল ভাই, আমার নির্যাতিত পরিবারের একজন দুঃখী মানুষ, যিনি বাবা এবং ভাইকে হারিয়ে এখন পর্যন্ত ঝিমে ঝিমে জীবনযাপন করছেন, আমার ছোট ভাই মিঠুন, আমার সোহেল, আলামিন এবং হলো ফারুক ভাই এবং বুলেট, ছাত্রনেতা বুলেট সহ সকলেই, এবং উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ। আপনাদেরকে আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য মানুষ বিরক্ত হয়ে গেছে। শুধু একটা কথা বলতে চাই, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। যদি প্রতিহিংসার রাজনীতি করতো তাহলে খুনিরা এখনো এই বিড়ালদহে থাকতে পারতো না, পারতো? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তবে আইনকে সুষ্ঠুভাবে চলতে দিতে হবে এবং স্বাধীনভাবে চলতে দিতে হবে। এই খুনি, কত দুর্ধর্ষ খুনি, যারা দিনে দুপুরে মানুষকে জবাই করে হত্যা করে, তারা কিভাবে প্রকাশ্যে এখনো ঘুরে বেড়ায়। আমি আইনের কাছে, প্রশাসনের কাছে এই আবেদন রাখি যে অতি দ্রুত সময়ের মধ্যে এই খুনিদের বিচার আমরা দেখতে চাই। আর আমি
আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এই ফ্যাসিস্টের নাম বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, সুতরাং ইনশাআল্লাহ। তাদেরকে নামে ডাকবেন না, আর সবাই তাদেরকে নিষিদ্ধ সংগঠন বলে ডাকবেন। নিষিদ্ধ সংগঠনের যে মন্ত্রী ছিল না আমার ফারুক বলিস, আপনি কোথায় ক্ষমতায় ছিলেন, আর সাথে জিপ নিয়ে ঘুরতেন, আপনি আসেন, আপনার দেশের বাড়িতে আসছেন না কেন? আপনি আসেন, আপনি আপনার সৎ সাহস নিয়ে আসেন। আপনি যদি অপরাধ না করেন, একজন অপরাধী তো সবার সামনে ফিরতে পারে, তাহলে আপনার অপরাধের পানিশমেন্ট আপনাকে নিতেই হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে আমার ভাইয়ের এবং বাবার দোয়া মাহফিলের আয়োজন করেছি। আপনারা জানেন 2009 সালে জানুয়ারি 29 তারিখে আমার বাবাকে হত্যা করেছে এই কুখ্যাত ওয়াদুদ দ্বারা খুনে। তার 1 বছর পরেই 10 সালে জুলাই 22 তারিখে আমার ভাইকে হত্যা করেছে এবং মহাসড়কে জবাই করেছে। তারই আজ দোয়া মাহফিল করার আয়োজন করা হয়েছে এবং এই উসিলাতেই হাসির সরকার এই 5 আগস্টে দেশ ছেড়ে পলা চলে গেছে স্বৈরাচার সরকার। আমি চাই এই দেশবাসীর কাছে এবং সবার কাছে এই দেশের মাটিতেই নুহু দাউদ এবং আমার বাবা এবং ভাইকে হত্যার বিচার চাই, আইনের মাধ্যমে বিচার চাই। আমার আরেকটু কথা আছে, বিএনপি দল করতে যায়, বিএনপি কর্মী হোক নেতা হোক যেই মারা যাক, বছরে একটা দিন তাদেরকে যেন স্মরণ করা হয়। এই দলের হাইকমান্ডকে দৃষ্টি আকর্ষণ করে বলছি।